আপনি কি কখনো ভেবেছেন আপনার ব্যবহৃত দামি লেদার ব্যাগ, বেল্ট বা জুতার পেছনে কী ইতিহাস লুকিয়ে আছে? এই চামড়া আসে কোথা থেকে, আর কিভাবে কাঁচা পশুর চামড়া পরিণত হয় কোটি টাকার লাক্সারি লেদার পণ্যে? আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব একটি বুল হর্ন লেদার ফ্যাক্টরির ভেতরে, যেখানে দেখা যাবে লেদার ইন্ডাস্ট্রির পুরো প্রক্রিয়া, কাঁচামাল থেকে শুরু করে ফিনিশড প্রোডাক্ট পর্যন্ত। চলুন শুরু করা যাক। বিশ্বজুড়ে লেদার ইন্ডাস্ট্রি একটি মাল্টি-বিলিয়ন ডলার মার্কেট। ইতালি, চীন, ভারত, ব্রাজিল ও বাংলাদেশ এই দেশগুলো লেদার রপ্তানিতে শীর্ষে রয়েছে। লেদার ব্যবহার করা হয় জুতা, ব্যাগ, বেল্ট, জ্যাকেট, আসবাবপত্র, গাড়ির সিট, এমনকি বিলাসবহুল ঘড়ির স্ট্র্যাপেও। কিন্তু এই লেদার তৈরির পেছনের প্রক্রিয়া খুব কম মানুষই জানে। বুল হর্ন লেদার বলতে মূলত বোঝায় গরু বা ষাঁড়ের চামড়া ও শিং থেকে তৈরি বিশেষ ধরনের লেদার। গরুর চামড়া ব্যবহার করা হয় লেদার তৈরিতে, আর শিং ব্যবহার হয় হ্যান্ডেল, বোতাম, অলংকার, ডেকোরেশন আইটেম, প্রিমিয়াম হস্তশিল্পে। এগুলো সাধারণত ফেলে দেওয়া হতো, কিন্তু আধুনিক প্রযুক্তি এগুলোকে পরিণত করেছে দামি পণ্যে। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। এই ফ্যাক্টরিগুলো নিজেরা পশু হত্যা করে না। বেশিরভাগ ক্ষেত্রে সরকারি অনুমোদিত স্লটার হাউস, খাদ্যশিল্পের বর্জ্য, সেখান থেকেই চামড়া সংগ্রহ করা হয়। অর্থাৎ মাংস খাদ্য হিসেবে ব্যবহৃত হয় আর চামড়া যায় লেদার ইন্ডাস্ট্রিতে। এভাবে পুরো পশুর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়। এই ধাপটি সবচেয়ে সংবেদনশীল। স্লটার হাউসে বিশেষ মেশিনের মাধ্যমে চামড়া শরীর থেকে আলাদা করা হয়। আধুনিক মেশিন ব্যবহারের কারণ চামড়া যেন কেটে না যায়, দাগ না পড়ে, কোয়ালিটি ঠিক থাকে। একটি ছোট কাঁটও লেদারের দাম অর্ধেকে নামিয়ে দিতে পারে। অধ্যায় 5, সংরক্ষণ, সল্ট প্রেজারভেশন। চামড়া সংগ্রহের পরেই তা নষ্ট হয়ে যেতে পারে, তাই সঙ্গে সঙ্গে লবণ ব্যবহার করে ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করা হয়। এই চামড়া 2 থেকে 3 দিন পর্যন্ত নিরাপদ থাকে। এরপর পাঠানো হয় ট্যানারি ফ্যাক্টরিতে। ট্যানারি হলো সেই জায়গা যেখানে কাঁচা চামড়া পরিণত হয় ব্যবহারযোগ্য লেদারে। প্রথম ধাপ, পানিতে ভিজিয়ে ধুয়ে ফেলা, রক্ত, ময়লা ও লবণ পরিষ্কার করা। এরপর ব্যবহার করা হয় লাইম, সালফার কম্পাউন্ডস, যার মাধ্যমে চামড়ার লোম আলাদা করা হয়। লেদার, এই ধাপেই চামড়া হয়ে ওঠে লেদার। 2 ধরনের ট্যানিং বেশি জনপ্রিয়: ক্রোম ট্যানিং, ভেজিটেবল ট্যানিং। বাসি ক্রোম ট্যানিং দ্রুত, সফট, বেশি টেকসই, জুতা ও ব্যাগে বেশি ব্যবহৃত। বাসি ভেজিটেবল ট্যানিং প্রাকৃতিক, পরিবেশ বান্ধব, সময় সাপেক্ষ, প্রিমিয়াম পণ্যে ব্যবহৃত। এই প্রক্রিয়ায় চামড়া আর পচে যায় না। লেদার তৈরি হওয়ার পর আসে রং করার ধাপ। এখানে তৈরি হয় কালো, বাদামি, ট্যান, নীল, লাল, কাস্টম রং। রং ঢুকিয়ে দেওয়া হয় ফাইবারের ভেতর, যাতে বহু বছরেও রং না ওঠে। এবার আসি শিংয়ের কথায়। গরুর শিং ধুয়ে পরিষ্কার করা হয়, কাটা হয় ছোট অংশে, গরম পানিতে নরম করা হয়। এরপর প্রেস মেশিনে চাপ, কাঙ্ক্ষিত আকার দেওয়া, পলিশ। এগুলো থেকে তৈরি হয় চিরুনি, ছুরি হ্যান্ডেল, বোতাম, জুয়েলারি। একটি শিংয়ের দাম কখনো কখনো 1000 টাকাও ছাড়িয়ে যায়। লেদার শিট প্রস্তুত হলে ডিজাইন অনুযায়ী কাটা হয়, দক্ষ কারিগর সেলাই করে। এখানেই পার্থক্য তৈরি হয় সাধারণ আর লাক্সারি পণ্যের মধ্যে। একটি হ্যান্ডমেড ব্যাগে সময় লাগে 10 থেকে 20 ঘন্টা পর্যন্ত। প্রতিটি পণ্য যাচাই করা হয়, দাগ আছে কিনা, সেলাই ঠিক আছে কিনা, রং সমান কিনা। একটু ভুল হলে পুরো পণ্য বাতিল। এই কারণেই লাক্সারি লেদার এত দামি। সবশেষে পণ্য প্যাকেট করা হয়, ব্র্যান্ড ট্যাগ লাগানো হয়, পাঠানো হয় ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। একটি ব্যাগ যার উৎপাদন খরচ $50, সেটাই শোরুমে বিক্রি হয় $500। লেদার ইন্ডাস্ট্রি নিয়ে বিতর্কও আছে। প্রথমত পরিবেশ দূষণ, দ্বিতীয়ত পশু অধিকার। তাই আধুনিক ফ্যাক্টরি বর্জ্য পানি পরিশোধন করে, পরিবেশ বান্ধব কেমিক্যাল ব্যবহার করে এবং ফুড ইন্ডাস্ট্রি ওয়েস্টই বেশি ব্যবহার করা হয়। একটি সাধারণ লেদার পণ্যের পেছনে লুকিয়ে আছে প্রযুক্তি, শ্রম, শিল্প এবং বিশাল অর্থনীতি। আজ আপনি জানলেন বুল হর্ন লেদার ফ্যাক্টরির ভেতরের পুরো গল্প। আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।